তাই বাড়িতে ফিরে এসে বলে যে কি রে দাদাই, তোকে আমি এতবার বললাম তোরা এক হলি না, আর এখন আমি চলে গেলাম আর তোরা বিয়েটা করে নিলি। তখন সূর্য বলে যে আরে বিয়ে করিনি, বিয়েটা হয়ে গেছে আর আমরাও কেউ জানতাম না, কিন্তু হ্যাঁ একটা কথা শোন, আসলে এখন কিন্তু আরেকজনেরও বিয়ে হবে। এরপর দীপা জয়কে ইশারা দিয়ে বলছে, আর সাক্ষ্য স্যার অন্যদিকে তাকিয়ে রয়েছে। জয় পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারে। পর জয় বলে, আরে সাক্ষ্য স্যার তো দেখছি অন্য লেভেলের মানুষ, এক ধাপ এগিয়ে। এরপর দীপা বলে, আচ্ছা তুমি সবার কথা তো জেনে গেলে, এখন নিজের বইয়ের বিষয়ে জানবে না? আর কি রে তুই তুই বিয়ের পর দিনকে দিন এত আনরোমান্টিক হয়ে যাচ্ছিস কেন? তখন জয় বলে, আচ্ছা ওসব বাদ দাও, কিন্তু হ্যাঁ আমি যে কাজটার জন্য গিয়েছিলাম সেটা এখন পূরণ হয়ে গেছে আর ডিলটাও ফাইনাল হয়ে গেছে। জয় বলে, আচ্ছা দাদাই, এখন তো আমরা সবাই এক হয়ে গেছি, এখন আবার কলকাতা ফিরে গেলে হয় না? এইদিকে কাকাই আর কাকিও চলে আসে, বলে যে হ্যাঁ আমরাও চলে এসেছি। এইদিকে দেখা যায় কমলবাবু সেই গুন্ডাটাকে জিজ্ঞাসা করে যে দীপা কোথায়, ওরা কোথায় গেছে। তখন সেই গুন্ডাটা বলে যে ওরা তো এখন এখানে কেউ থাকে না, সবাই তো মুম্বাই চলে গেছে। তারপর কমলবাবু বলেন যে তাহলে তাড়াতাড়ি একটা মুম্বাইয়ের টিকিট কাট, আমাকে আজই মুম্বাই যেতে হবে। অন্যদিকে দেখা যায় সাক্ষ্য স্যারের মা চারুকে একটা গয়না উপহার দিয়ে আশীর্বাদ করেন এবং অলিকে বলে, এই ভিডিও কর ভিডিও। তখন সাক্ষ্য স্যার বলেন, মা তুমি চাবিটাও দিয়ে দিচ্ছ? তখন সাক্ষ্য স্যার বলে যে হ্যাঁ দিচ্ছি, তা কি হয়েছে? তখন সাক্ষ্য স্যার বলে, এই তো তুমি আমাকে বললে যে আমি একটু তাড়াহুড়ো বেশি করে নিচ্ছি, আর তুমি তো আমার থেকে এক ধাপ আরো এগিয়ে। এরপর আশীর্বাদ করে সাক্ষ্য স্যারের মা বলেন, আচ্ছা এবার চাবিটা আমাকে দাও। তখন চারু বলে, এ কি আপনি তো আমাকে চাবিটা দিলেন? তখন সাক্ষ্য স্যারের মা বলেন, আরে ওটা তো সিরিয়ালে দেখেছিলাম, তাই ওসব দিতে দেখতে কতটা ভালো লাগে, তাই একটু এক্সপিরিয়েন্স করলাম আর কি। এরপর দীপা বলে, আচ্ছা ঠিক আছে, আমার কিছু শর্ত আছে। আচ্ছা মাসিমা, চারুকে কিন্তু আপনাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসতে হবে, ওর মায়া হয়ে উঠতে হবে। আর হ্যাঁ, বিয়ের পর ওদের স্বামী স্ত্রীর মধ্যে যতই ঝামেলা হোক না কেন, আর যদিও ঝামেলা হয় তাহলে সবসময় কিন্তু আপনাকে চারুর পক্ষেই থাকতে হবে। এরপর সাক্ষসের মা বলেন, আমি তো সবসময় মেয়েদের পক্ষে আছি। সাক্ষসের বলেন, বাহ, এতেই এখন আমি কি জলের ভেসে এসেছি? এরপর সূর্য বলে, আচ্ছা ঠিক আছে, সবাই এখন যখন একসাথে আছো, আমি সবাইকে একটা কথা বলতে চাই। আসলে দীপার জন্য একটা সারপ্রাইজ আছে, আর দীপাকে উদ্দেশ্য করেই বলছি, সারপ্রাইজটা সবার জন্যই। এরপর সূর্য দীপার জন্য যে সারপ্রাইজটা রেখেছিল সেই জায়গায় নিয়ে যায়। দেখা যায় যে সূর্য দীপার নামে একটা চাইল্ড হেলথ কেয়ার তৈরি করে, আর সেখানেই দীপার হাত ধরে সেই জায়গাটার উদ্বোধন হয়। এই জিনিসটা দেখে দীপা খুব খুশি হয়। সূর্য বলে, আমাদের মেয়ের জন্ম হওয়ার পর তুমি যা যা কষ্ট সহ্য করেছো, আমি চাই না সেটা অন্য মা বা অন্য ছেলে মেয়ে সেটা সহ্য করুক। থেকে কমলবাবু চলে আসে, আর রূপা কমলবাবুকে দেখে নেয় যে একটা লোক এইভাবে এইদিকে তাকিয়ে আছে কেন, আর লোকটাকে কি আমি চিনি? খুব চেনা চেনা লাগছে, কিন্তু কে এই লোকটা আমি তো মনে করতে পারছি না। কমলবাবু দেখে বলে যে এই মেয়েটা আমার দিকে এমন ভাবে কেন দেখছে, সে কি আমাকে চিনে গেছে? এরপর সূর্য দীপাকে বলে, এর উদ্বোধনটা তুমি করো আর প্রদীপটাও তুমি চালাও দীপা। এরপর দীপা বলে, আমি আমার জীবনের এই সময়ে আমার মেয়েদের আমার পাশে চাই। এরপর তারা তিনজন মিলে সেই প্রদীপ উদযাপন করে। আর তখন যখন রূপাকে ডাক দেয়, তখন কমলবাবু জানতে পারে যে ও তার মানে সেই হচ্ছে রূপা, তাহলে তো ও আমাকে দেখে ফেলেছে। এরপর হঠাৎ করে দেখা যায় দীপার আঁচলটা সেই প্রদীপের শিখায় লেগে যায়। সূর্য সেটা দেখে নেয়, বলে যে দীপা আগুন লেগে গেছে। আর তখন সূর্য দীপাকে বাঁচানোর জন্য নিজের হাত দিয়ে সেই আগুনটা নেভানোর চেষ্টা করে। এরপর আগুনটাও নিভে যায়। এইদিকে কাকিয়া বলে, এমন একটা শুভ দিনে কিরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। এদিকে উর্মি বলে, এটা কি করে হলো? তারপর রূপা এদিকে বলে যে এই লোকটা কোথায় গেল, এই লোকটাকে তো আমি আর দেখতে পাচ্ছি না। তারপর রূপা বাইরে দেখতে যায়। এদিকে দীপা বলে, ও ওদিকে যাচ্ছে কেন, আর ও কাকেই বা খুঁজছে। তখন রূপা বলে যে মা, আমি কাউকে একটা দেখতে পেলাম, লোকটা অদ্ভুত ভাবে তাকিয়েছিল। তখন দীপা বলে যে তুই কাকে দেখেছিস, সব তো ঠিক আছে মা। তখন সবাইকে বলে যে না, খুব চেনা চেনা লাগছিল, কিন্তু কে আমি মনে করতে পারছি না। এরপর চারু বলে, আচ্ছা এইসব ছাড়ো, এখন আমরা ভেতরটা দেখবো না, হসপিটালটা কিরকম হয়েছে। এরপর সূর্য সবাইকে নিয়ে যায়। এদিকে অলি জিজ্ঞাসা করে যে কি হয়েছে রূপা, তুমি ঠিক আছো? তখন রূপা বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এরপর সূর্য বলে, এখানে সবকিছু আধুনিকভাবে তৈরি করা হয়েছে, আর আমি জানি তুমি মেটেরিয়ালিস্টিক নও, তাতে তুমি খুশি হতে না, তার জন্য আমি তোমার জন্য এটা উপহার দিয়েছি। তখন দীপা বলে, ডাক্তারবাবু আমার খুব পছন্দ হয়েছে আর ভালো লেগেছে। এরপর সূর্য দীপাকে বলে, তুমি ঠিক আছো তো দীপা? তখন দীপা বলে, কতদিন আপনি আমার পাশে আছেন, আমার কেউ কিচ্ছু ক্ষতি করতে পারবে না।